মুহূর্তে অনুষ্ঠানস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, শুভেচ্ছা জানাতে কারা এলেন এনটিভিতে, আর তাদের কি প্রত্যাশা আছে এনটিভির কাছে? মালিহা, আপনি দেখতেই পাচ্ছেন যে সময়ের সাথে আগামীর পথে 2003 সালের এই স্লোগানটিকে ধারণ করে এনটিভি আজকে দর্শকের কাছে পৌঁছে গেছে এবং দর্শকের হৃদয়ে পৌঁছে গেছে। আজকে এই 24তম দিনে প্রবর্তিত 24তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ উপলক্ষে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু বিভিন্ন কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নানা জায়গা থেকে অসংখ্য মানুষ এসছেন এবং এখানের যে চেয়ারম্যান, এনটিভির যে চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এনটিভিকে শুভেচ্ছা জানাচ্ছে। এনটিভির যে প্ল্যাটফর্ম আজকে যে সাফল্যের শিখরে পৌঁছে গেছে সেই বিষয়টি তারা বলছেন বারবার, এবং যে মানুষের যে জনপ্রিয়তার শীর্ষে থাকার যে মাপকাঠিগুলো সেগুলো তারা বলছেন। এবং একই সাথে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী কিংবা অন্যান্য মিডিয়ার যে মানুষগুলো আছে তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা আজকের এই গণমাধ্যমের যাত্রা, যে সাফল্য যাত্রায় যে একটি পালক যুক্ত হয়েছে সেই বিষয়গুলো বারবার বলছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এনটিভি 2003 সাল থেকে শুরু করে নানা ধরনের চড়াই উতরাই পার করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। বিশেষ করে 2007 সালে বড় ধরনের একটি সমস্যা ছিল, বড় ধরনের একটি অগ্নিকাণ্ড ছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি এরপরও কিন্তু এনটিভি দমে যায়নি। এনটিভি তার যেই প্রোগ্রামের যে মান, তার যে নিউজের যে মান, সেই মানগুলো কিন্তু ধরে রেখেছে। একই সাথে এটি কিন্তু এইচডি চ্যানেলে রূপান্তরিত হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারিতে। আজকের এই জায়গায় তারা বিভিন্ন ধরনের দর্শক নন্দিত নাটক পরিবেশন করছে। এখানে দর্শক নন্দিত 24 ঘন্টায় যখন প্রয়োজন হচ্ছে সেই জায়গাগুলো চলে গেছে এবং বাংলাদেশের যে 24-এর যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো অনুষ্ঠান, সবগুলো জায়গায় কিন্তু তারা সাফল্যময় তারা বার্তা দিতে পেরেছে। এই বিষয়টি কিন্তু বলছেন বিভিন্ন জায়গায় মানুষ। সকাল থেকে বিভিন্ন কর্পোরেট গ্রুপ থেকে শুরু করে নানা ধরনের মানুষ এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের যে প্রধান তিনি এখানে এসছেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি এসছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এখানে এসছেন। আমরা কিছুক্ষণ আগে কথা শুনেছি যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলছে এই যে এনটিভি যে তাদের সাফল্যের যে ধারাবাহিকতা এবং তাদের যে মান প্রোগ্রাম এবং নিউজের সেগুলো যেন ধরে রাখে এবং তাদের প্রত্যেকেই আজকের দিনকে শুভেচ্ছা জানিয়েছেন, ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মালিহা, জানছিলাম এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের খবর।